ভাবুন তো ৫৫ খ্রিস্টপূর্বাব্দ, দুটো আলাদা দুনিয়া, রোম আর সেল্টিক ব্রিটেন প্রথমবার মুখোমুখি হল। একদিকে রোমান রিপাবলিক, লোহা আর শৃঙ্খলার এক দানব, যাদের জন্মই হয়েছে জয় করার জন্য। আর অন্যদিকে সেল্টিক ব্রিটেন, সবার চেনা জগতের বাইরের এক রহস্যময় পৌরাণিক দ্বীপ। আর এই রোমানদের নেতা জুলিয়াস সিজার, তার উচ্চাকাঙ্ক্ষার কোনো সীমা পরিসীমা ছিল না। সিজার কিন্তু ব্রিটেনে কোনো জাদু দেখেননি। তিনি দেখেছিলেন শুধুই সুযোগ আর তার যুদ্ধ চালানোর সম্পদ। সময়টা ৫৫ খ্রিস্টপূর্বাব্দ। ডোভারের চূড়া থেকে রোমান স্কাউটরা দিগন্তে একটা কালো মেঘের মতো দেখল। ওটা আসলে মেঘ ছিল না, ছিল ৮০টা জাহাজের এক বিশাল বহর। তাতে ছিল রোমের সেরা দুটো লিজিয়ন। ওদিকে তীরে থাকা সেল্টিক যোদ্ধাদের কাছে যুদ্ধটা ছিল ব্যক্তিগত বীরত্ব দেখানোর একটা সুযোগ। সারা গায়ে নীল রং মেখে চিৎকার করে তারা তৈরি, নিজেদের ঘরবাড়ি বাঁচাতে তারা মরিয়া। এমন ভয়ঙ্কর অভ্যর্থনা দেখে রোমান সৈন্যরা ঘাবড়ে গেল। উত্তাল সমুদ্রে ঝাঁপ দিতে তারা ভয় পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ১০ম লিজিয়নের পতাকাবাহক পবিত্র ঈগলটা উঁচিয়ে ধরে গর্জে উঠলেন। তার সাহস দেখে বাকিরাও ঝাঁপ দিল। নিজেদের পবিত্র প্রতীক হারানোর ভয়ও তো ছিল। যুদ্ধটা ছিল একেবারে অন্যরকম। একদিকে রোমের সংঘবদ্ধ আক্রমণ, অন্যদিকে সেল্টদের একার লড়াই। রোমানরা লুড়ছিল একটা মেশিনের মতো। তাদের সামনে সেল্টদের একক বীরত্ব ধোপে টিকল না। কিন্তু সিজার কিন্তু থেকে যাননি। মারাত্মক প্রতিরোধ আর খারাপ আবহাওয়ার জন্য তিনি ফিরে গেলেন। সেল্টরা ভাবল তারা জিতে গেছে, আক্রমণকারীরা তো চলেই গেল। কিন্তু সিজার তো পালাননি, তিনি শুধু দেখে গেলেন। ব্রিটেনের রহস্যের দরজাটা খুলে গেল। এরপরই আসল খেলা শুরু। এবার আর তলোয়ার দিয়ে নয়, জয়টা আসবে ব্যবসা দিয়ে। দেখুন, প্রথম আক্রমণের অস্ত্র ছিল সেনা, তলোয়ার আর কঠিন শৃঙ্খলা। কিন্তু এর পরের অস্ত্রগুলো ছিল আরও মারাত্মক: ওয়াইন, কাঁচ আর দামি মাটির পাত্র। এতে সেল্টদের মধ্যেই বিভেদ তৈরি হল। রাজারা চাইল রোমান বিলাসিতা, আর ড্রুইডরা দেখল সর্বনাশ। ঈগল তার শিকার চিনে ফেলেছিল। সরাসরি যুদ্ধ থামলেও শুরু হয়েছিল এক অন্য ধরনের লড়াই। তাহলে প্রশ্নটা হলো যে শত্রু সেনা দিয়ে নয়, আকাঙ্ক্ষা দিয়ে যেতে তার সাথে লড়বেন কিভাবে? এই নিয়ে আরও জানতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের ফলো করুন।